আসসালামু আলাইকুম। আপনারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। এখন শীতের সময় খুবই স্বাভাবিক সারা দেশে সরিষা চাষ হয়েছে এখন। এই সরিষা ফুলের যে সৌন্দর্য এর উপর সকালের শিশির আর এই কুয়াশাচ্ছন্ন যে সকাল, এই সকালে আমরা যখন সরিষা ক্ষেত দেখতে আসি মনটা খুবই আনন্দিত হয়ে যায়। অনেক কষ্টের মধ্যেও কিন্তু মানুষ যখন এই সুন্দর প্রকৃতি দেখে তখন কিন্তু নিজেকে আসলে আনন্দিত উপভোগ করে নিজেকে আসলে। এই যে সরিষা, এই সরিষা শুধুমাত্র একটা আনন্দের উপভোগের একটা বিষয় নয়। এই সরিষা একজন কৃষকের আশা, একজন কৃষকের তার সারা বছরের একটা সঞ্চয়ের একটা উৎস। শুধু এই সরিষা যে একজন কৃষকের উৎস তা নয়, এই সরিষার উপর আমরা দেখতে পাবো যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, মাছিরা ঘুরে বেড়াচ্ছে, তারা মধু সংগ্রহের জন্য এসেছে এই ফুলের উপরে। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই সরিষা শুধু একজন কৃষকেরই সম্বল নয়, প্রকৃতির মৌমাছিরও সম্পদ। এই যে এই সম্পদটা, এই যে সরিষা, এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেক শহরের মানুষ এই জিনিসটাকে উপভোগ করার জন্য গ্রামে ছুটে আসে। অনেকেই শীতের সময় তাদের গ্রামের বাড়িতে আসে শুধুমাত্র এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই যে সৌন্দর্য আর এই আনন্দ সৌন্দর্যের পরেও কিন্তু এই শীতটা সবার জন্য আনন্দের নয়। এই শীতে আমরা দেখতে পাই অনেক মানুষ মানবেতর জীবনযাপন করে। তাদের সকলের সেবার উদ্দেশ্যে হয়তোবা আমরা সবাই হাত বাড়াতে পারি না। তাদের জীবনটা এভাবেই চলে যায়। তো যাই হোক, সেটা নিয়ে হয়তোবা আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, তাদের জন্য কিছু করার। আ পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করি বা আমরা পূর্ববর্তীতে একটা পদক্ষেপ গ্রহণ করেছিলাম যখন আমি ঢাকায় ছিলাম। তো সেরকম কিছু করার আমার একটা ইচ্ছা আছে এখানেও। তো আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।